আজকের গল্প গুপ্তধন। এক গ্রামে এক কৃষক বাস করত, যার দুই ছেলে ছিল। তারা খুবই অলস ও অকর্মণ্য ছিল। তারা তাদের পিতাকে কাম কাজে সাহায্য না করে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াতো। তাই তার ছেলেদের নিয়ে কৃষকের দুশ্চিন্তা লেগেই থাকতো। আর সে ভাবতো যে আমার মৃত্যুর পর এদের কি হবে, এরা নিজেদের ও পরিবারের পেট কীভাবে ভরবে। এরপর একদিন কৃষক খুবই অসুস্থ হয়ে পড়ল। বলতে গেলে সে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েছিল। তখন কৃষক তার দুই ছেলেকে ডেকে নিয়ে এসে বলল, আমাদের জমিতে একটি গুপ্তধন গাড়া আছে, কিন্তু সেটা কোন জায়গায় গাড়া আছে সেটা আমি ঠিক জানি না, কিন্তু জমির মাটি খুঁড়লে তোমরা সেই গুপ্তধন হয়তো পেয়ে যেতে পারো। এতটা বলে সে কৃষক মারা যায়। আর এদিকে গুপ্তধনের কথা শুনে কৃষকের ছেলেদের মনে লোভ জেগে ওঠে, আর তারা দুভাই মিলে তাদের জমিতে চলে যায় আর জমির মাটি খুঁড়তে থাকে। সম্পূর্ণ জমির মাটি খুঁড়ে ফেলার পর যখন তারা কোনো গুপ্তধন পেল না, তখন তারা মনে হতাশা নিয়ে ঘরে গিয়ে বসে পড়ে আর তাদের পিতাকে দোষারোপ করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে গেল আর বর্ষা চলে এলো। তখন কৃষকের ছেলেদের কাছে পেট ভরানোর জন্য একটি উপায় ছিল, সেটা হলো চাষাবাদ করা। তখন বাকি কৃষকদের মতো তারাও তাদের নিজের হাতে খোঁড়া উর্বর জমিতে বীজ বপন করতে শুরু করে দেয়। বর্ষার জল পেয়ে সেই বীজ অঙ্কুরিত হয় আর দেখতে দেখতে তাদের ক্ষেত সবুজ ফসলে ভরে যায়। এটা দেখে তখন কৃষকের ছেলেরা খুবই খুশি হয়, আর তারা এটাও বুঝতে পারে যে পরিশ্রমই হচ্ছে আসল সম্পদ। আর এভাবেই তারা তাদের পিতার মৃত্যুর আগে তাদের বলে যাওয়া কথার আসল মানে বুঝতে পারে। আর এরপর থেকে তারা মনোযোগ দিয়ে চাষাবাদ করতে থাকে। সত্যি বন্ধুরা, কর্মই হচ্ছে আসল সম্পদ। কর্ম করে যাও, ফল অবশ্যই পাবে। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।